বামুনহাটে ফের বিস্ফোরক অনন্ত মহারাজ। কোচবিহারের বামুনহাটে এক সভায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেটার নেতা তথা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে আমি নিয়ে এসেছি, এখন দল ক্ষমতায় এলেও আমাকে কোনো মূল্য দেওয়া হয় না। একটি কুকুরকেও যতটা দাম দেয় আমাকে ততটাও দেয় না। পশ্চিমবঙ্গ শাসন প্রসঙ্গে আগের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 2024 সালে কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছিলেন, মহারাজ রাগ করবেন না, একদিন আমি পশ্চিমবঙ্গে আসবেন আপনি। এছাড়াও আক্ষেপের সুরে অনন্ত মহারাজ বলেন, বিজেপি আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি আজ বেঁচে আছি শুধু আমার বাবা মায়ের আশীর্বাদে। আপনাকে নাকি প্রধানমন্ত্রী বলেছিল এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কেন এই প্রস্তাব গ্রহণ করেননি, কি বলবেন? আরে ভাই, আমি এই কথা বলিনি, তোমরা তো উল্টা কথা বলছো। যেটা হয় সেটা মানে বলো। আমি বলছি 2024 সনে, হ্যাঁ 24 সনে ভারতের প্রধানমন্ত্রী ওই রাসমালা মাঠে আসছিল, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাকে মিটিংয়ের পরে প্রধানমন্ত্রী রেস্ট রুমে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে আমাকে বলেছে, মহারাজ हाँ नाराज मत हो, हाँ आप ही চালাওগে বাঙাল। বুঝছেন, আমি বলেছি না প্রধানমন্ত্রী বলেছি? আমি কি মিথ্যা কথা বলি? সেই কথা বলছি। হ্যাঁ, কিন্তু কথা হলো এই, তারপরে যতগুলো লোক আছে আমার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা করেছে, হ্যাঁ সেটা কল্পনার অতীত। হ্যাঁ, সেই জন্য দেখুন, এই কথা আমি বলছি, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতবর্ষ সারা পৃথিবীকে স্বাধীন করে দিয়েছিল। বলেন, আজকে যদি মহারাজাকে ভারত সম্রাট বানানো হতো, তাহলে না আজকে হিন্দুস্তান হতো না পাকিস্তান হতো। আর যেগুলো বিরোধ করেছে তারে মা বোনদের, কোটি কোটি মা বোনদের ইজ্জত গেছে। হ্যাঁ, এদের দূরদর্শিতা আছে। আর আমার মহারাজাকে নিজের প্যালেসে থাকতে দেয় নাই, ইলেকট্রিক কাটে দিছে, জল কাটে দিছে। বুঝছেন, মহারাজা যে সারা পৃথিবীকে স্বাধীন করে দিল, সমস্ত পৃথিবীর দেশ। আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো, মহাত্মা গান্ধী নেহরুর আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বাকি রাষ্ট্রগুলো কেউ স্বাধীন হলো? মানে কোন মহাত্মা গান্ধী ছিল, কোন নেহরু ছিল? ওই জন্য আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলেন, কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। বুঝছেন এখন? তাই নেতাদের মাথা কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো, না আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, না এতগুলো মা বোনের ইজ্জত যেত?